এবারে বিশ্বকাপ বয়কট করলে সামনের ওয়ার্ল্ড কাপে 2028 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার ক্ষেত্রে একটা ঝুঁকি রয়েছে বাংলাদেশের, সেক্ষেত্রে বাছাই পর্ব খেলে আসতে হতে পারে। তো সেটা আসলে আমাদের জন্য কতটা একটা বিব্রতকর অবস্থায় ফেলবে, বা বাংলাদেশ ক্রিকেটের ইমেজটা কোথায় চলে যেতে পারে? দেখুন, এখন আমাদের যে অবস্থাটা আছে, আমরা কিন্তু সামনের যে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে যদি ডেভেলপ না করি এই সময়ের মধ্যে, আইসিসির বিরুদ্ধে সময়ের মধ্যে, আমাদেরকে কিন্তু এমনি কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে। আর যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলতে যাই, আর টি-20 ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছি, কিন্তু গত টি-20 ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কিন্তু। সুতরাং এইখানেও একটা আপনাকে আবার কোয়ালিফাইং রাউন্ডে খেলে আসতে হবে। এটা কিন্তু অটো প্রসেস, আপনাকে ওই সিচুয়েশন তো আপনি নেয়, অর্থাৎ আপনাকে বাদ দিয়ে কিন্তু হিসাবটা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ের হিসাবটা ওইভাবে। যদি আপনাকে একটা সার্টেন জায়গার মধ্যে নম্বর 8-এ থাকতে হবে, নম্বর 10-এ থাকতে হবে, এই যে আপনার যে বেঞ্চমার্কটা আছে, সেই বেঞ্চমার্কটা তো আপনি রাখতে পারতেছেন না। সুতরাং এটা তো একটা আমাদের সরাসরি একটা প্রভাব পড়বে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আইসিসিতে এইভাবে তো ওয়ার্ল্ড কাপ আগেও অনেকগুলো আপনার বিভিন্ন টিম বর্জন করছে, কোনো না কোনোভাবে বর্জন করেছে, নিরাপত্তার সংখ্যায় বা অন্য কোনো বিষয়ে, এবং পরবর্তী সম্পর্ক কিন্তু উন্নতি হয়েছে এবং তারা কিন্তু আপনার আইসিসির সকল সুবিধা ভোগ করেছে।